বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা রেজোন্যান্সের তৃতীয় ক্লাস করতে যাচ্ছি। আজকে আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। গত দুইটা ক্লাসে বেসিক সূত্রগুলো বা সিরিজ প্যারালাল কিভাবে চেনা যায়, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, এইসব বিষয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা যেটা করব সেটা হলো বইয়ের শুরুর দিকে যে ম্যাথগুলো আছে সেগুলো করব। তো 1 থেকে 5 পর্যন্ত ম্যাথ যেগুলো আছে এগুলো দেখা যায় খুবই ইজি, একদম সিম্পল, হয়তোবা সবাই পারবে। তারপরে যদি কেউ না পেরে থাকো তাহলে কমেন্টস করলে আমি অবশ্যই সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা করব যে 6 নাম্বার, যেটা রেজোন্যান্স বইয়ের 5 নাম্বার পৃষ্ঠায় আছে, পেজ নাম্বার 5, ম্যাথ নাম্বার 6। এখানে এরকম একটা সার্কিট আছে, দেখো। যে সার্কিটটায় 5টা রেজিস্ট্যান্স আছে এবং একটা ভোল্টেজ সোর্স আছে। বলছে যে এখানে আই নির্ণয় করতে হবে এবং আই অন নির্ণয় করতে হবে। তো আই মানে কি বোঝাই যাচ্ছে যে আই মানে হচ্ছে এই সার্কিটের মোট কারেন্ট, আর আই অন হচ্ছে এই শাখার কারেন্ট, এই যে 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। তো আমরা জানি যে কোনো একটা সার্কিটের মোট কারেন্ট বের করতে হলে সেই সার্কিটের মোট ভোল্টেজ এবং মোট রেজিস্ট্যান্স জানা থাকতে হবে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট ভোল্টেজটা সরাসরি দেয়াই আছে। এই সার্কিটের মোট ভোল্টেজ 15 ভোল্ট, আর রেজিস্ট্যান্সটা যদি আমরা ক্যালকুলেশন করে মোট রেজিস্ট্যান্সটা বের করতে পারি তাইলেই আমরা এই সার্কিটের মোট কারেন্টটা বের করতে পারবো। তারপরে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা এই শাখার কারেন্টটা বের করতে পারবো। তো শুরুতে আমরা দেখি মোট রেজিস্ট্যান্স কিভাবে বের করব। তো এইখানে দেখো, এই 2 ওহম, 3 ওহম, 4 ওহম এবং 6 ওহম, এই 4টা রেজিস্ট্যান্সই প্যারালালে আছে। এটা আমরা যারা সিরিজ প্যারালাল মোটামুটি বুঝি সবাই একদম ইজিলি বুঝতে পারবো, কারণ এখানে কারেন্ট এসে এই আই কারেন্টটা এই পর্যন্ত আসার পরে এখানে কিন্তু সে ভাগ হয়ে বিভিন্ন পথে, অর্থাৎ 4টা আলাদা আলাদা পথে সে প্রবাহিত হতে পারবে। তো যেহেতু আলাদা পথে কারেন্ট প্রবাহিত হওয়ার সুযোগ আছে, তার মানে আমরা এটাকে বলবো প্যারালাল সার্কিট। আর আমরা জানি যে প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্স গুলোকে ইনভার্স আকারে যোগ করতে হয়, ইনভার্স করে যোগ করতে হয়। অথবা 2টা রেজিস্ট্যান্স থাকলে সেক্ষেত্রে আমরা বলছিলাম যে ওই 2টার মধ্যে 2টাকে গুণ করে তারপরে ভাগ দিয়ে 2টাকে যোগ করলে হয়, অর্থাৎ 2টার গুণফল বাই 2টার যোগফল, এভাবে করলে হয়ে যায়। তো 3টা 4টা ওরকম থাকলে 3টা 4টা একসাথে প্যারালাল করলে, ওভাবে করলে একটু বেশি ঝামেলা হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, সবগুলোকে এভাবে ইনভার্স দিয়ে করি, অর্থাৎ এই 2 ওহম এবং এই 3 ওহম এবং এই 4 ওহম এবং এই 6 ওহম, এগুলোকে একসাথে আমরা এভাবে ইনভার্স দিয়ে তারপরে হোল ইনভার্স দিয়ে করব। যেহেতু আমরা জানি যে 1/r, আমাদের সূত্রটা ছিল এরকম যে 1/r ইকুয়াল 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস এখানে যে 4টা আছে 1/r4। তাহলে এই যে এই পাশে 1/, থাকার কারণে এখানে হোল একটা ইনভার্স দিয়ে দেবো। তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স যেটা, সেটা যদি আমরা একবারে পেতে চাই তাহলে এর সাথে দেখো এই যে 4.2 রেজিস্ট্যান্স, এটা আছে কিভাবে, এটা আছে সিরিজে। তাহলে আমরা এর সাথে এটাকে ডাইরেক্ট যোগ করে দিলে আমরা এই শাখা, এই সার্কিটের মোট রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। এখন খেয়াল করো, আমরা এইখানে এই 4টা ক্যালকুলেশন করলে এটা তুমি ইজিলি ক্যালকুলেটর থেকে তুলতে পারবে। ক্যালকুলেটর এরকম একটা ব্র্যাকেট দিবা, তোমার ক্যালকুলেটরের ব্র্যাকেট আছে, যদি না তারপর কেউ না পারো বিষয়গুলো বললে আমি দেখাই দেবো। ব্র্যাকেট দিয়ে 2 ইনভার্স একটা তোমার আছে, বাটন আছে, ইনভার্স বাটন, সবাই এটা জানার কথা। ইনভার্স দিবা, প্লাস দিয়ে এভাবে তুলে গেলে দেখবে যে এই পাশে তোমার এরকম একটা মান আসবে, 0.8 মান আসবে, 0.8, আর তার সাথে 4.2 যোগ, তার মানে মোট রেজিস্ট্যান্স হবে এই সার্কিটের 5 ওহম। এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স আসবে 5 ওহম। তাহলে মোট রেজিস্ট্যান্স যদি 5 ওহম আসে, তাহলে আমরা জানি কারেন্ট আই ইকুয়াল টু কি, ভি বাই আর, অর্থাৎ মোট ভোল্টেজ বাই মোট কারেন্ট, মোট রেজিস্ট্যান্স। মোট ভোল্টেজ 15, মোট রেজিস্ট্যান্স পেলাম 5, তাহলে মোট কারেন্ট হচ্ছে 3 এম্পিয়ার। তাহলে এটা আমাদের একটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। তারপর নেক্সট আমাদের বলছে যে আই অন বের করতে হবে। তাহলে আই অন খেয়াল করো, আই অন কোথায় আছে, আই অন আছে এই দিকে, এই দিকে। তাহলে এটা একটা কি, শাখা কারেন্ট। তো শাখায় যখন কারেন্ট ভাগ হবে, অর্থাৎ যখন আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, তখন আমরা বলছিলাম যে যেই শাখার কারেন্ট আমরা বের করব সেটাকে একটা শাখা, এবং বাকি যতগুলো শাখা থাকবে সবগুলো শাখাকে আমি আর একটা শাখা চিন্তা করব। তাহলে যদি তাই করি, তাহলে এখানে খেয়াল করো, এখানে আমাদের এই 3, এই 4 এবং এই 6, এই 3টা শাখা আছে প্যারালালে।
তাহলে এই তিনটাকে একসাথে আমি যদি রেজিস্ট্যান্স হিসাব করি আর এই দুইকে আলাদা হিসাব করি, তাহলে এই তিনটা মিলে 3, 4 আর 6 এই তিনটা মিলে হয় আমাদের হলো আমাদের মোট রেজিস্ট্যান্স আসে এখানে 1.33। এই তিনটাকে করলে মোট রেজিস্ট্যান্স আসে 1.33। এটা আমরা একইভাবে করে দেখবো, এখানে যেভাবে করলাম এখান থেকে শুধু 2 মুছে দিলে দেখবো যে এই তিনটা মিলে কতটুকু আসে। 2 মুছে দিয়ে করলে আমরা দেখবো যে এই তিনটা শাখার রেজিস্ট্যান্স আসে 1.33। তাহলে মোট কারেন্ট আমি যদি এখানে আয়ন বের করতে চাই, ডিরেক্ট আমি যদি আয়ন বের করতে চাই, তাহলে আমরা জানি কি মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো মোট কারেন্টকে যদি আমরা আগে লিখি, এখানে মোট কারেন্ট কত পেলাম আমরা 3 ইনটু বিপরীত শাখা কোনটা, তাহলে এখন এই তিনটাই হবে আমাদের বিপরীত শাখা। তো সেটা আমরা পেলাম কত 1.3333 এরকম আসবে, হ্যাঁ, বা 4/3ও লিখতে পারো। আর নিচে হবে কি দুইটা রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে রেজিস্ট্যান্স একটা হচ্ছে আমার 2 আর একটা হচ্ছে 1.33। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা দেখব যে 1.2 অ্যাম্পিয়ার আসে, 1.2 অ্যাম্পিয়ার। তো এটা একটা অ্যান্সার। তো এইভাবে আমি করলাম, কিন্তু বইয়ে এটা একটু অন্যরকম ভাবে করছে, সেটা আমি একটু বলি। বইয়ে যেটা করছে সেটা হচ্ছে বইয়ে এইখানের যে ভোল্টেজ ড্রপ সেটা বের করছে, এটাও সহজ। বইয়ে এখানের যে ভোল্টেজ ড্রপ সেটা বের করছে। তো এখানে কারেন্ট কত আমরা সেটা যদি জানি আর এখানের যে রেজিস্ট্যান্স সেটার সাথে যদি গুণ করে দিই, তাহলে আমরা এখানে মোট ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব। এভাবে দেখো, এখানে রেজিস্ট্যান্স অর্থাৎ ভি 4.2 যদি আমি ধরি, অর্থাৎ ভোল্টেজ এর ভোল্টেজ 4.2 রেজিস্ট্যান্সের ভোল্টেজ, তাইলে এখানে আমার ভি আছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে এখানে কত, মোট কারেন্টটাই তো এখানে প্রবাহিত হচ্ছে। তো মোট কারেন্ট হলো 3 আর এখানে ভোল্টেজ রেজিস্ট্যান্স আছে 4.2। তাইলে এইখানে দেখো 4.2 এর সাথে 3 গুণন করলে হয় 12.6। এইখানে মোট যে ভোল্টেজ আমাদের, এই ভোল্টেজ থেকে 12.6 ভোল্টই এখানে ড্রপ হবে। বাকি ভোল্টেজটা কিন্তু এই 2 এর আড়াআড়ি, 3 এর আড়াআড়ি, 4 এর আড়াআড়ি, 6 এর আড়াআড়ি সমান থাকবে, যেহেতু প্যারালালে আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ভি 2 ওহম এটা হবে তোমার হলো 15 কত 15, মোট ভোল্টেজ 15 মাইনাস হবে 12.6। তাইলে এটা আমার আসবে কত, এটা আসবে হচ্ছে 2.4। তাহলে 2.4 ভোল্টেজটা হচ্ছে কোথায়, এই 2 ওহমের আড়াআড়ি। এটা কিন্তু 3, 4, 6 সবারই হবে। তাহলে যদি হয়, তাহলে আমি এটা তো উচ্চ ভ্যালু, সেটা মুছে দিই। তাহলে এখন আমি কিন্তু এখান থেকে কারেন্টটা বের করতে পারি, অর্থাৎ I1 ইকুয়াল টু হবে এই যে 2 ওহমের যে ভোল্টেজ সেটা বাই ওখানের রেজিস্ট্যান্স। তাহলে 2.4/2 এটা করলেও আমরা দেখবো যে 1.2 অ্যাম্পিয়ার আসে। তাহলে যে কোনো ভাবেই কিন্তু বের করা যাবে, একটা অঙ্ক যে একভাবে করতেই হবে এমন না। তো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম। আর প্রথমে আমরা যেটা করছিলাম সেটা হলো কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম, অর্থাৎ এই শাখার কারেন্ট বের করতে গেলে আমি এখানে ভোল্টেজ ড্রপটা বের করে নিয়ে মোট ভোল্টেজ থেকে এটা বিয়োগ করে এখানে ভোল্টেজটা নিয়ে তারপরেও করতে পারি, অথবা মোট কারেন্ট বের করে নিয়ে এসে কারেন্ট ডিভাইডার রুল থেকেও করতে পারি। এখন এই সার্কিটটা বুঝতেই অনেকের সমস্যা হতে পারে, যে সার্কিটটা এরকম একটু জটিল মনে হতে পারে। সেই ক্ষেত্রে যদি চাও সার্কিটটাকে একটু সহজ করে আঁকায় নিতে পারো, অর্থাৎ এই সার্কিটটাকে কিন্তু এভাবেও আঁকানো যাবে, এই একদম এভাবে আঁকানো যাবে। হ্যাঁ, একই কথা, এই সার্কিটটাকে তুমি একদম এরকম সিম্পল লিখতে পারো। এই যে 4.2, এই 4.2 এখানে, এই 2 ওহম এখানে, এই 3 ওহম এখানে, এই 4 ওহম এখানে, এই 6 ওহম এখানে। তাহলে দেখো এই যে এখান থেকে কারেন্ট এসে এখানে একটা ভাগ ঢুকবে আর এই দিকে বাকিটা যাবে। তো এই তিনটা মিলে একটা শাখা, আর এইটা হচ্ছে আমাদের আয়ন, এখানে হচ্ছে আমাদের আই 15 ভোল্ট মোট। তো এই সার্কিট আর এই সার্কিট কিন্তু সেম দেখতে, এটা একটু অন্যরকম মনে হলেও আসলে বাস্তবে একই সার্কিট। এইটাকে এখানে সংযোগ দেওয়া আর এখানে সংযোগ দেওয়া একই কথা, এটাকে এখানে সংযোগ দেওয়া এখানে সংযোগ দেওয়া সেম কথা। তো এটা দেখতে একটু জটিল মনে হলে তুমি এই সার্কিটটা চিন্তা করতে পারো, এই সার্কিটটা দিয়ে করলেও হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। খুব গরম পড়ছে আসলে আজকে, আর ফ্যান অফ করে না নিলে আবার দেখা যায় যে সাউন্ড একটু ঝামেলা করে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আরো একটা অঙ্ক করলে হয়তো ভিডিও বড় হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।